আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এখন আমি কোয়েল পাখিকে এই ফিডগুলো খেতে দেব, কারণ এখন দুপুর প্রায় 1টার দিকে। এই 1টার দিকে আমি কোয়েল পাখিকে এই খাবারটা দিই, আর সকালে দিই একদম ভোর 6টার দিকে, আর বিকালে 5টার দিকে। এরকম 3 বেলা এরকম খাবার দিই, তাহলে হয়। কবুতরকেও এরকমভাবে দিই। আর কোয়েল পাখিকে একদম কম পরিমাণে খাবার দিতে হয়, কারণ বেশি পরিমাণ দিলে এরা খাবার নোংরা করে ফেলে দেয়, খেতে চায় না, তাই অল্প অল্প করে দেই। এই যে 4টা কোয়েল পাখির জন্য এই এতটুকু খাবারগুলো, এগুলোই এনাফ। তো এখন কোয়েল পাখিকে আমি খাবার দিতে যাব, আর এই খাবারের পলিথিনটা খাটের নিচে রেখে দিলাম, এই সাইড দিয়ে রেখে দিলাম। কোয়েল পাখিকে এখন খেতে দেবো। দেখুন, এগুলো খাওয়ার তেমনটা খায় না, মানে ছোট ছোট কোয়েল পাখি খাবারও কম লাগে, আর বড় পাখি হলে বেশি খাবার লাগতো। তো আমি এটা এখান থেকে দিয়ে দেবো, আর অল্প পরিমাণে এই সাইড দিয়ে দেবো। একটু আগে আমি এই ময়লাগুলো সবগুলো পরিষ্কার করেছি, তার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে খাঁচার টেরেগুলো। আর এই ফ্লোরটাও প্রত্যেক দিন পরিষ্কার করি, না হলে এগুলাতে পুরো কবুতরের পাখার লোম দিয়ে ভরে যায়। এই যে প্রত্যেকটা পানির পাত্র, খাবারের পাত্র পরিষ্কার করা লাগে না, কারণ খাবার তো শুকনা থাকে। আর সপ্তাহে একদিন এরকম পরিষ্কার করি, আর প্রত্যেক দিন কবুতরের পানিগুলো চেঞ্জ করে দিই, আর এই পাত্রটা অল্প পরিমাণ পানি দিয়ে একটু ধুয়ে দিই, তাহলেই হয়। এখন আমার কবুতরের বাচ্চাটাকে দেখাবো। এই কবুতরের বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, এটার বয়স 2 সপ্তাহ হবে শুক্রবার আসলে। কালকেই তো শুক্রবার। তো 14 দিনের বাচ্চা। দেখুন মাশাআল্লাহ গ্রোথ কত। এইবারে বাচ্চাটা প্রচুর পরিমাণে গ্রোথ হয়েছে, কারণ একটা বাচ্চা আর 2টা বাচ্চা থাকলে এদের মা তেমনটা খাওয়াতে চায় না, মানে খাওয়াতে টায়ার্ড হয়ে যায়। একটা বাচ্চা থাকার জন্য বাচ্চাটা অনেকটা গ্রোথ হয়েছে, স্বাস্থ্যবান হয়েছে মাশাআল্লাহ। দেখুন কত বড়, এবং ওজনে অনেক ভারী। অনেক মাংস হবে যদি জবাই করা হয়, আর বিক্রি করলে তো 300 টাকা 2টায় বিক্রি করা যাবে, আর একটা 150 টাকা করে। তো বিক্রি করব না, আমরা নিজেরাই খেয়ে ফেলবো। বিক্রি করলে কবুতরের এত খাবারের টাকা দাম দিয়ে কিনি, তারপরে ন্যায্য মূল্য পাওয়া যায় না। কবুতরের দাম কম, এদের বাচ্চার দামও কম, কিন্তু খাবারের দাম সেই তুলনায় অনেক বেশি, 70 টাকা করে। আর নর্মাল খাবারটা 50-55 এরকম। তো এই কবুতরগুলো এখনও ডিম পাড়েনি। এদের ব্রিডিং করেছে 4-5 দিন আগে হবে। দেখি 1 সপ্তাহের মধ্যে ডিম পাড়তে পারে কি না। না হলে এখান থেকে 2 জোড়া কবুতর বিক্রি করে দেব। এই যে এই পাশের 2টা, আর একদম উপরেরটা 4টা কবুতর বিক্রি করে দেব। আর এখানে 4টা কবুতর বিক্রি করার পর একটা খাঁচা খালি হবে, সেখানে আমি কোয়েল পাখি আনবো এবং কোয়েল পাখি পালবো। অনেকগুলো কোয়েল পাখি আনার ইচ্ছা আছে। তো দেখি কবুতরগুলো কত টাকা বিক্রি করা যায়। যদি 600-1200 টাকা এরকম বিক্রি করাতে পারি, তাহলে তো ভালো হবে, কারণ এগুলো তো বাচ্চা কবুতর, এদের অ্যাডাল্ট না, ডিম পাড়া কবুতর না। ডিম পাড়া কবুতর হলে একটু দামে বিক্রি করা যেত, আর বাচ্চা কবুতর সেহেতু 500 টাকার উপরে তো মনে হয় বিক্রি করা যাবে না। 500 টাকায় বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ কবুতরের বাজার মূল্য একদম কম, সেই তুলনায় খাবারের দাম বেড়ে গিয়েছে। তো এই মুরগিটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, সোনালী মুরগির বাচ্চাটা। দেখুন মাশাআল্লাহ, ক্যামেরাটাতে তেমন বোঝা যায় না, কিন্তু এভাবে বাস্তবে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই মুরগিটাও ফিড খাচ্ছে, কোয়েল পাখির খাবার, আর এই যে কোয়েল পাখিরা খাচ্ছে। আর এই মুরগিটা কালকে ডিম পেড়েছিল, আর ওই দিন ডিম পেড়ে ডিম ভেঙে খেয়ে ফেলছে। নিচে ফ্লোরে ছেড়ে দিয়েছিলাম, কারণ অনেক ডাকাডাকি করছিল, আর আশেপাশে মানুষের ডিস্টার্ব হবে, তার জন্য বলি যে খাঁচা থেকে ছেড়ে দিলে মুরগিটা অনেকটাই ডাকবে কম, এবং ডিমটা পেড়ে ফেলবো তাড়াতাড়ি। কিন্তু ডিম পাড়ার পর দেখি আধা ঘন্টা পর ডিমটা খেয়ে একদম সুকার সহ পুরো এগুলো কাদার মতো বানিয়ে ফেলছে। একদম ডিমের প্রচুর গন্ধ, আইসটা গন্ধ, এরকম 2-1 দিন এরকম গন্ধ থাকে। তো ভালোভাবে হুইলের গুঁড়ি দিয়ে একদম ক্লিন করে দিয়েছি, তারপর অনেকটাই গন্ধ ছিল, এবং ওয়াশরুমের সেন্ট ছিল, সেগুলো দিয়েছি, তারপর কিছুটা কমেছে। আর আজকে ভালোভাবে পরিষ্কার করছি, তার জন্য গন্ধটা চলে গিয়েছে। দেখুন আমার
মুরগি আর কালো মুরগিটার কুচে একদম ভাঙছেই না, প্রায় 1 মাসের উপরে হবে কুচে বসেছে, কিন্তু কুচে ভাঙার খবর নেই। এই মুরগিটার কি হয়েছে কে জানে। খাঁচায় পালা মুরগিগুলো কুচে নাকি আসে না, সবার ভিডিওতে দেখি। আর আমারটা একদম ডিম পেড়ে একদম অনেক মাস হয়ে গিয়েছে, 1 মাসের উপরে, কুচে এখনো ভাঙে না। তো এটা দেখি কয়দিন পর কুচে ভাঙে। তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।